রোজ রোজ একই রকম রুটি পরোটা খেতে বিরক্ত লাগলে এই লোভনীয় নতুন রেসিপিটি বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। ঝামেলা ছাড়া খুব সহজেই তৈরি করতে পারবেন। খেতে দারুণ হবে আর বানানো খুবই সহজ। নমস্কার বন্ধুরা, আমি সাথী। আমার কিচেনের আবারও এক নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে রেসিপিতে বানিয়ে দেখাবো কোনো রকম ঝামেলা ছাড়া খুব সহজে কী করে চিকেন পরোটা তৈরি করবেন। খেতে দেখবেন দারুণ লাগবে। বানানো যেমন সহজ হয় আর খেতেও তেমনি দুর্দান্ত হয়। একেবারে অভিনব কায়দায় তৈরি এই চিকেন পরোটা রেসিপি শেষ পর্যন্ত দেখে নেওয়ার অনুরোধ থাকলো। ভালো লেগে থাকলে ভিডিওটিতে প্লিজ একটি লাইক করবেন। রেসিপিটি দেখার পর বাড়িতে যখনই চিকেন কিনে নিয়ে আসবেন সেখান থেকে 3টে থেকে 4টে বোনলেস চিকেনের টুকরো রেখে দিন। তারপরে তৈরি করে ফেলুন এই দারুণ লোভনীয় রেসিপিটি। খেতে দেখবেন দারুণ লাগবে। তাহলে আসুন দেখে নিন আজকের সহজ রেসিপি। প্রথমে আটা ও ময়দা মিশিয়ে মেখে নিচ্ছি। ময়দা নিচ্ছি 2 ভাগ আর আটা নিচ্ছি 1 ভাগ। আটা ও ময়দা মিশিয়ে বানালে এটা খুবই টেস্টি হয়। যেমন মুচমুচে হয় তেমনি সফটও হয়। তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর দিচ্ছি সাদা তেল। সাদা তেল 1 টেবিল চামচ দিয়ে সব কিছুকে ভালো করে একসঙ্গে হাত দিয়ে মেখে এইরকম ময়াম দিয়ে নিচ্ছি। তেল ভালো করে ময়দার সঙ্গে এইরকম মিশিয়ে নিতে হবে। ময়াম যত ভালো দেবেন এই যে পরোটাটা খেতে দেখবেন দারুণ লাগবে। খুবই খাস্তা হয় আর যেহেতু এখানে আটা দেওয়া আছে তেমনি নরমও হয়। খাস্তাও হবে আবার নরমও হবে। খেতে দেখবেন দারুণ লাগবে। ময়াম ভালো করে দিয়ে নিয়ে তারপরে অল্প অল্প করে জল দিয়ে মেখে একটা ডো তৈরি করে নিচ্ছি। সাধারণ প্রতিদিনের যেমন রুটি পরোটার জন্য ডো তৈরি করতে হয় তেমনি মাপের করে ডোটা তৈরি করতে হবে। একেবারে শক্তও হবে না আবার একেবারে নরমও হবে না। বেশি নরম হয়ে গেলে কিন্তু এই নাস্তাগুলো বানাতে পারবেন না, বানাতে সমস্যা হবে। তাই ডোটা একটু টাইট করেই বানাবেন। দেখুন এইরকম একটু টাইট ডো বানিয়ে নিয়েছি। এখন এর থেকে লেচি কেটে নিচ্ছি। আর যদি মনে হয় 10 মিনিটের জন্য একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দেবেন তাহলে এই ডোয়ের ওপর থেকে একটু তেল মেখে নিয়ে 10 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিতে পারেন। তাতে দেখবেন ডোটা আগে থেকে আরও সফট হয়ে যাবে। আর যদি মনে হয় হাতে সময় কম, তাড়াতাড়ি বানাতে হবে, তাহলে কিন্তু এই পর্যায়ে কোনো রকম স্ট্যান্ডিং টাইমে রাখার প্রয়োজন নেই। সঙ্গে সঙ্গে এরকম লেচি কেটে বানিয়ে নিতে পারবেন। লেচিগুলো একটু দেখুন এরকম বড় মাপের হবে। একইভাবে সমস্ত লেচিগুলো তৈরি করে নিচ্ছি। আর ততক্ষণে এদিকে দেখুন একটা পুর রেডি করে নিচ্ছি। কড়াইতে প্রথমেই দিয়ে দিলাম সাদা তেল। সাদা তেলের মধ্যে দিচ্ছি অল্প প্রথমে রসুন কুচি। রসুন কুচি তারপরে দেব আদা কুচি। আদা ও রসুনটাকে একটু প্রথমে ভেজে নিতে হবে। আদা রসুনে যখন একটা বেশ ভাজা ভাজা গন্ধ আসবে তখন এর মধ্যে দেব পেঁয়াজ কুচি এবং কাঁচা লঙ্কা কুচি। প্রথমে আদা রসুনটাকে দেখুন একটু ভেজে নিচ্ছি। আদা রসুন পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা সমস্ত কিছু এইরকম ছোট ছোট কিমা করে কাটতে হবে। দেখুন চিকেনটা যেহেতু এখানে কিমা করে নিয়েছি তাই চিকেন কিমা দিয়ে বানাবো, তাই এখানে এরকম সবগুলোই ছোট ছোট এরকম চৌকো চৌকো করে কেটে নিয়েছি। আদা রসুনের পেস্টও দিতে পারেন, তবে পেঁয়াজ কুচি কিন্তু অ্যাড করবেন। যদি মনে হয় আদা রসুনের পেস্ট দেবেন তাহলে 1 চামচ আদা বাটা এবং হাফ চামচ দেবেন রসুন বাটা। আর 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নেবেন। আর 2 থেকে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দেবেন। ঝাল পছন্দ মতো বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারেন। তারপরে দেখুন 1 বাটি দিয়ে দিলাম চিকেন কিমা। তারপরে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো এবং দিচ্ছি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো। তারপরে দিচ্ছি হাফ চামচ শুকনো লাল লঙ্কার গুঁড়ো। তবে এটা কিন্তু কালারের জন্য, বেশি ঝাল হলেও খেতে ভালো লাগবে না। যেহেতু এখানে কুচনো কাঁচা লঙ্কা দেওয়া হয়ে আছে তাই কিন্তু বেশি ঝাল ভালো লাগবে না। তাই এখানে কালারটা যাতে খুব সুন্দর আসে তার জন্য আমি এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করলাম। আর সবশেষে দিতে হবে অল্প একটু চিকেন মশলা এবং অল্প একটু গরম মশলা। তাহলে দেখবেন সেন্ট এবং টেস্ট দুটোই বেড়ে যাবে। তারপর একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি চিকেনটা যাতে খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে যায়। চিকেনটাকে কিছুক্ষণ কষিয়ে নিলাম। তারপরে এর মধ্যে অল্প একটু জল মেশাবো যাতে চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, খুব সুন্দরভাবে যাতে নরম হয়ে যায়। তার জন্য দেখুন একেবারে সামান্য 1 টেবিল চামচ মতন জল মিশিয়ে নেবেন। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেবেন। দেখবেন চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তারপর দেখুন জলটা খুব সুন্দরভাবে টেনে গেছে, একেবারে শুকনো হয়ে গেছে। এই রকম ঝরঝরে শুকনো শুকনো করে পুর তৈরি করতে হবে। এই চিকেন পরোটা তৈরি করতে পুরটা দেখুন ঠিক বন্ধুরা এইরকম করেই বানাতে হবে। এইরকম শুকনো শুকনো করে পুর বানাতে হবে। তাহলে পুর কোনো রকম আর বাইরে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। খেতে দেখবেন দারুণ লাগবে। তারপর যে লেচিগুলো কেটে নিয়েছিলাম সেই লেচিগুলোকে এখন একটু পুরু করে রুটির মতন তৈরি করে নেব। আর এখানে কোনো রকম শুকনো আটা কিংবা ময়দা কিন্তু ছড়াবেন না। তাহলে পরোটার গাটা দেখবেন একেবারে ড্রাই লাগে, খুব শুকনো শুকনো লাগে আর খেতেও একটা ভালো লাগে না। তাই এখানে চাকির উপরে অল্প করে তেল মেখে নিয়ে একটু এরকম পুরু করে রুটি তৈরি করে নিচ্ছি। দেখুন একটা গোল মাপে রুটি করে নিয়েছি। এখন এর এক সাইড বরাবর দিয়ে দিচ্ছি তৈরি করে নেওয়া চিকেনের পুর।
টেস্টি টেস্টি চিকেনের পুর এক সাইড বরাবর এরকম দিয়ে দিতে হবে। আর যে চিকেনের পুরটা তৈরি করে নিয়েছি দেখুন বন্ধুরা কত সুন্দর শুকনো ঝরঝরে আছে। এই রকম শুকনো ঝরঝরে করে চিকেনের পুরটা তৈরি করতে হবে। চিকেনগুলো একেবারে জুসি থাকবে, কিন্তু ওপরে কোনো রসালো বা জলসালো ভাব কিন্তু থাকবে না। তাহলে কিন্তু এই পরোটা থেকে পুরটা কিন্তু আলাদা হয়ে যাবে, পরোটার গায়ে ভালোভাবে বসবে না। তাই একটু এরকম শুকনো শুকনো করে পুরটা তৈরি করবেন। তারপর দেখুন অপর সাইডটাকে নিয়ে এসে দুটো প্রান্ত এক জায়গায় জোড়া লাগিয়ে এইরকম মুখটাকে ভালো করে আটকে দিচ্ছি। আর মাঝখানে যে পুরগুলো দিয়েছি অর্থাৎ চিকেনের টুকরোগুলো দিয়েছি সেগুলোকে একটু হাত দিয়ে এরকম প্রেস করে দেবেন, যাতে পরোটার গায়ে খুব ভালোভাবে বসে যায়। এইভাবেই সমস্ত পরোটাগুলো তৈরি করে নেব। আর বানানো দেখলেন বন্ধুরা কতটাই সহজ। খুব সহজে এইভাবে পরোটা তৈরি করে ফেলতে পারেন। বাড়িতে কয়েকটা চিকেনের বোনলেস টুকরো থাকলে ঝটপট তৈরি করে ফেলুন এই রেসিপিটি। খেতে দেখবেন দারুণ লাগবে। একবার খেলে বারবার খেতে চাইবেন, আর যাকে খাওয়াবেন দেখবেন রিকোয়েস্ট আসতেই থাকবে, কারণ খেতে এতটাই দারুণ হয়। এখন পরোটাগুলোকে ভেজে নিচ্ছি। তার জন্য সাদা তেল প্রথমে কড়াইতে দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। আর পরোটাগুলোকে এইরকম একটু শ্যালো ফ্রাই করবেন, একেবারে ডুবো তেলে ভাজবেন না, একটু এরকম শ্যালো ফ্রাই করে নিতে হবে। আর পরোটাগুলোকে যখন ভাজবেন তখন গ্যাসের আঁচটা একেবারে কমিয়ে রাখবেন। তেল মোটামুটি একটু উষ্ণ গরম হবে, সেই উষ্ণ গরম তেলের উপরে পরোটাগুলোকে দিয়ে দেবেন। পরোটাগুলোকে দিয়ে একটু এপিড ওপিড সময় নিয়ে ভেজে নিতে হবে। যখন দেখবেন যে একটা সাইডের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে তখন অপর সাইডটাকে উল্টে দিতে হবে। আর এইরকম একটু তেলের মধ্যে ভেজে নিতে হবে, তাহলে দেখবেন বেশ খাস্তা হবে আর বেশ মুচমুচে হবে। আর যেহেতু এখানে একটু আটা দেওয়া হয়ে আছে, এটা কিন্তু ভাজার পরে আবার যেমন খাস্তা হবে তেমনি ভেতর থেকে বেশ সফটও হবে আর নরমও হবে। খেতে তো খুবই ভালো লাগবে। একবার না বানিয়ে খেলে কিন্তু বুঝতেই পারবেন না। তাই দেরি না করে ঝটপট একবার ট্রাই করে ফেলুন। একই রকম রেসিপি না খেয়ে কম খরচে বাড়িতেই তৈরি করে ফেলুন এই রকম চিকেন পরোটা। পুর ভরার ঝামেলা ছাড়া খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দেখুন কালারটা বেশ সুন্দর চেঞ্জ হয়ে গেছে। এর থেকে বেশি কিন্তু আর লাল করে ভাজবো না, তাহলে কালারটা বেশি নষ্ট হয়ে যাবে। তাই এই রকম পর্যায়ে তুলে নিচ্ছি। এই নাস্তা আপনি স্কুল অফিসের টিফিন কিংবা ব্রেকফাস্ট কিংবা বিকেলের নাস্তা সবেতেই দেখবেন জমে যাবে। খেতে দারুণ লাগবে। হাতে একেবারে কম সময় নেই, ঝটপট তৈরি করে ফেলতে পারেন এই রকম দারুণ একটি স্বাস্থ্যকর রেসিপি। যেমন খেতে দুর্দান্ত হয় তেমনি বানানো খুবই সহজ। এই রকম পরোটা একটি খেলে পেট ও মন দেখবেন দুটোই ভরবে। খেতে দারুণ হয়। ভেতর থেকে দেখুন বন্ধুরা পুরো একেবারে ঠাসা থাকবে, ভেতরটা বেশ সফট থাকবে আর ওপরটা এরকম মুচমুচে থাকবে। খাস্তা হবে, মুচমুচে হবে আর ভীষণ টেস্টি হবে। একটি খেলেই দেখবেন পেট মন দুটোই ভরবে। আর কাউকে খাওয়ালে বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে এবং সবাই আপনার কাছে রেসিপি জানতে চাইবে। তাহলে আর দেরি না করে ঝটপট তৈরি করে ফেলুন। আর আজকের সহজ রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে প্লিজ লাইক করুন। সঙ্গে চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে সঙ্গে যুক্ত থাকার অনুরোধ থাকলো। ভালো থাকবেন। আবার শীঘ্রই হাজির হচ্ছি নতুন রেসিপি নিয়ে। রেসিপি দেখার জন্য ধন্যবাদ।